আমি যদি রাজনীতি করতে চাই আমি অবশ্যই এই ফিল্ড থেকে বিদায় নিয়ে তারপরে করব। যেই সরকার আসেন না একটু ওই সময় সরকারের তোষামতিটা করতে হয়, যেখানে আমাদের দরকার একটু সংস্কৃতির বিকাশ মুক্তভাবে। আমাদের এই আয়োজনটা হলো শুধুই আমাদের শুদ্ধ সুন্দর নৃত্য চর্চার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান। আমরা শুরু থেকে এই চিন্তায় নেমেছি যে স্রোত যেদিকেই যাক আমরা স্রোতের বিরুদ্ধে হলেও আমরা নৃত্য চর্চাটা করব শুদ্ধভাবে সৎভাবে, সেটা আমরা করছি। আর এই অনুষ্ঠানগুলো আমরা করি, যেমন আমরা অতীতে পৌষ মেলা করলাম, এবার চৈত্র সংক্রান্তি। এর কারণ হলো যে এই যে শিশুগুলো ছোটো ছোটো বাচ্চারা এরা যেন বুঝতে পারে যে আমাদের কৃষ্টি কী, আমাদের শিকড়ের সন্ধান কোথায়, আমাদের কালচারটা কী, এই জিনিসগুলো জানাবার জন্য এই ছোটো মনের মধ্যে যদি গেঁথে যায় একবার, এরা বড় হলে অন্তত ভালো মন্দের বিচার করতে শিখবে। এটি আমাদের মূল উদ্দেশ্য, আমার মনে হয়। তাই আসলে তাই আমাদের শুরুই করেছি আমাদের মঙ্গল শোভাযাত্রা, যেটা সেটা হচ্ছে শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক। তো আমরা আমাদের ছেলেমেয়েদের এইটাই মূল মন্ত্র দিতে চাই যে শান্তি চাই এবং সাম্য চাই, সবার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই এবং সত্যের সঙ্গে থাকতে চাই। এই সত্য এবং সুন্দরের সঙ্গে থাকার জন্যই আমরা নৃত্যাঞ্চলের শুরু থেকেই আমাদের ভাবনাটা যে আমরা ছেলেমেয়েদের এভাবেই মানুষ করতে চাই, একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হবে, তার জন্য সব কিছু জানা থাকে। একেবারে বই পড়ে যেন সে না বুঝে পুতুল নাচ কোনটা, বই পড়ে যেন সে না দেখে যে নাগরদোলা কোনটা। তো আমাদের মেলার উদ্দেশ্যগুলো এটাই। আমরা খুব যে অনুষ্ঠানে জোর দিচ্ছি আজকে তা না, আমরা চাচ্ছি যে গ্রাম্য যে সংস্কৃতিটা আছে সেটা সবার মনের মধ্যে গেঁথে থাকুক। সেই প্রয়াসে আমাদের এখানে নাগরদোলা আছে, বানর খেলা আছে যেটা প্রায় বিলুপ্তির পথে, আমাদের বায়োস্কোপ আছে, আমাদের রণপায়ে হেঁটে যাচ্ছে, তারপরে পুতুল নাচ তো করলোই ওরা। তো এই জিনিসগুলো আর স্টলে বিভিন্ন আমাদের দেশীয় সংস্কৃতির যে জিনিসগুলো ধারণ করে, চিড়া, মুড়ি, খই, এগুলোর স্টল ম্যাক্সিমাম। তো এইগুলোই আমাদের উদ্দেশ্য যে আমরা যেন সবাই জেনে বুঝে আমাদের দেশটাকে লালন করি, সংস্কৃতিকে লালন করি। যথেষ্ট চ্যালেঞ্জিং কেন, যে এটাকে যে সুন্দর করে সাজাবার যে ব্যাপার, একটা মঞ্চ, এটা ব্যয়বহুলও, একটু যথেষ্ট ব্যয়বহুল। কিন্তু আমরা তারপর সাহস করি কেন, আমাদের কিছু ভালো গার্ডিয়ান আছেন, অভিভাবক, যারা আমাদের একটু সহযোগিতা করেন এবং সাহস দেন। সেই দিক থেকেই আমাদের এই পরিকল্পনা। এবং আউটডোরের প্রোগ্রাম কিন্তু অন্যরকম মজা আছে, সৌন্দর্য, যা প্রকৃতির মধ্যে নাচ করছে, ঘুরে বেড়াচ্ছে, মেলা দেখছে বাচ্চারা। এই জিনিসগুলো নেই আমাদের এখন, বর্তমানে নেই বললেই চলে। সেদিক থেকে আমি মনে করি যেটা আমাদের খুব সার্থক একটা প্রয়াস। একই কথা যদি আমি বলি যে খুব চ্যালেঞ্জিং ছিল। আমরা বারবার ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম যে ঝড় আসবে কি বিদিশার কারণে, এটা একেবারেই আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় ঝড় আসতে পারতো, আমাদের এত সুন্দর মঞ্চ উড়িয়ে নিয়ে যেতে পারতো। তো ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আমাদের এই সুন্দর আয়োজনটাকে বিফলে যেতে দেয়নি। সেই জন্য আমরা দুই রকমভাবে আরও বেশি হয়তো সাজাতে পারতাম। আমরা সাজানোটা কিছুটা কম রেখেছি, যদি ঝড়ে কবলে পড়তেই হয়, তাও যেন অনুষ্ঠানটা করতে পারি সেজন্য আমরা অডিটোরিয়ামে আরেকটা ব্যবস্থা আমাদের রেখেছিলাম। তো বাইরের অনুষ্ঠানে যেরকম একটা অন্য প্রকৃতির মধ্যে কাজ করার যে আনন্দ সেটাও পাওয়া যায়, আবার একটা ভয় কাজ করে সবসময়। তো ভয়টাকে আমরা তো জয় করবই, বাতাস ছুটুক তুফান উঠুক ফিরবো না কো, আর আমাদের যাত্রা হলো। আমরা তো আজকে আবার নতুন বছরকে বরণ করব, তো বরণেরটাই আমরা শুরু করলাম। আর চৈত্র সংক্রান্তির সাজও মোটামুটি একই ধরনের। আর এই সাদা লালের মধ্যে পয়লা বৈশাখ, মঙ্গল সব কিছুই আমার মনে হয় ওতপ্রোতভাবে জড়িত। আমাদের একটা অনেক দিনের ইচ্ছা, আমার, নিপার এবং আমাদের যিনি কোঅর্ডিনেটর ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর, তিনজনেরই, যে আমরা একটা রেসিডেন্সিয়াল স্কুল করি, একটি জায়গা, একটি প্রতিষ্ঠান, যেমন ছায়ানটে একটা সুন্দর নিজেদের জায়গা হয়েছে, নিজেদের একটা অস্তিত্বের জায়গা হয়েছে। তা আমাদেরও স্বপ্ন ঠিক সেরকম, যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের এরকম এগিয়ে আসে আমরা খুব কৃতজ্ঞ থাকবো অবশ্যই। সরকারের প্রত্যাশা কেন করি না একটু বলি, যদি যে আমরা না মনে করি যে সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরা বিগত সবসময় দেখি যে যেই সরকার আসেন না একটু ওই সময় সরকারের তোষামতিটা করতে হয়, যেখানে আমাদের দরকার একটু সংস্কৃতির বিকাশ মুক্তভাবে যদি আমাদের কাজ করতে দেয় যে কোনো সরকার, আমার বাংলাদেশের সংস্কৃতি যে কই আজকে চলে যেত মানে ভাবাই যায় না। কারণ অনেক গুণী শিল্পী, গুণী গুরুরা আছেন যারা এই নিয়ে কাজ করছেন, কিন্তু ওই যে বললাম ওই একটা জায়গাতেই যখন আসেন তখন তাদের দলীয় গুণগান গাওয়ার যেটা ওটা কী বলবো, এটা একদম একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। সেটা থেকে যদি আমরা শিল্পীরা মুক্তি পাই,
আমার মনে হয় বাংলাদেশের সংস্কৃতি বিশ্বে দাঁড়াবার মতো আমরা অবস্থা মুক্তি হবে না। চাই, আমরা মুক্তি চাই। মুক্তি চাই এই জন্য বললাম শিল্পীর কথাটা রেস্টুরেন্টে, কারণ আমরা অতীতে সবসময় দেখেছি যে একটা সরকার যে সরকারই আসুক, আমরা তো সরকারি প্রতিষ্ঠিত একটা শিল্পী প্রতিষ্ঠান, আমাদের তো কাজ করতেই হবে না, না এটাই আমাদের প্রফেশন। যখনই আমরা কাজ করতে যাই পরবর্তী সরকার আমাদের শত্রু হবে, তখন এটার মনে হয় কিন্তু বলে দিচ্ছে আমরা আগের সরকারের, হ্যাঁ। বাট এটা তো একদম ভুল ধারণা। আমার তো কাজটাই এটা। তাহলে যারা সরকারি চাকরি করেন তারা কি বলবেন সরকার বদল হলে? যে আপনি তো চাকরি ছেড়ে দিলেন না কেন? ঠিক একই ব্যাপারটা। আমরা তো রাজনীতি করি না, পরিষ্কার কথা। আমরা যে কোনো সরকার আসুক আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা তো দেশের জন্য কাজটা করি, তো সেটা তো আমরা কোনো সময় থেমে থাকবো না, তো থেমে গেলাম। কিন্তু এটাকে যে রং দেওয়া হয় দিয়ে যেটা, এটাও একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। যে সরকার আসবে আগের সরকারের কিছু মানুষকে কালার্ড করতে হবে, তাদের জন্য বিটিভি বন্ধ হয়ে যাবে, তাদের জন্য শিল্পকলা বন্ধ হয়ে যাবে। এটাতে লাভটা কার বলো? গুণী শিল্পীগুলো সব বাদ হয়ে যাচ্ছে, আর চাটুকারেরা সুন্দর জলজল করছে। তো বেশি দিন জলজল করতে পারে না, এটা বলে লাভ নেই। ভালোর কাছে আসতেই হয় রণ, আমার যেটা মনে হয়। আমি এটাই শেষ কথা, সেটা হচ্ছে যে আমরা চাই শিল্পীরা যারা সত্যিকার অর্থে সাধনা করে শিল্পী, তারা কিন্তু কখনোই কোনো একটা সরকারের ছত্রছায়া যেতে চাইবে না। আমরা চাই কাজ করতে, দেশের জন্য কাজ করতে। আর আমি যদি রাজনীতি করতে চাই, আমি অবশ্যই এই ফিল্ড থেকে বিদায় নিয়ে তারপরে করব, কারণ এই ফিল্ডে আমার অনেক কিছু দেওয়ার আছে। এটাই আমার কাজ, এটাই আমার একটা দেশের নাগরিক হিসেবে আমার কাজ হচ্ছে একটা ভালো নাচ তৈরি করা। আজকে অনেকেই বলে যে জয়নাল আবেদিন যদি দুর্ভিক্ষের ছবি না এঁকে খিচুড়ি রাস্তায় বিক্রি করতো, মানে রাস্তায় খিচুড়ি দিত, তাহলে এই দুর্ভিক্ষের ছবি পাওয়া যেত না। যার যে কাজ সেটাই করা উচিত, সেটাই করা উচিত আমি মনে করি। কিন্তু আমরা কেন জানি দুঃখজনকভাবে ওই জায়গাটা থেকে মুক্ত হতে পারছি না। সবসময় সরকারি একটা তোষামদি আমাদের করতে হবে, আদারওয়াইজ কোনো অনুষ্ঠান পাওয়া যাবে না। আর সত্যিকার অর্থে সত্তার সঙ্গে যে শিল্পীগুলো থাকে তারা সবসময় একটু পিছনের দিকেই ফেলে দিতে চায়। হয়তো দর্শকপ্রিয়তা আছে বলে আমরা এখনও টিকে আছি, কিন্তু এই জিনিসগুলো দুঃখজনক। এর থেকে মুক্তি চাই আমরা।